السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজের হাজার ব্যস্ততাগুলোকে ফেলে দিয়ে সুস্থ শরীরে তার ইবাদত করার জন্য, কুদরতি পায়ে সিজদায় অবনত হওয়ার জন্য যে মহান মাহবুদ আমাদেরকে পবিত্র জায়গা মসজিদে আগে এসে তার জিকির আজকার করার সময় দান করেছেন, তৌফিক দান করেছেন, সে মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ে
তিনারা হাবিব, সারা বিশ্বের নবী, নবীত জাহানের বাদশা, যার আদর্শকে আমরা আদর্শিত, যিনার আদর্শ বাস্তবায়ন না করলে কোন ব্যক্তির জন্য জান্নাত পাওয়া সম্ভব নয়, তার সুপারিশ পাওয়া সম্ভব নয়। সে মহামানবের প্রতি আমরা ভক্তি করা দরুদ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পথ চলার জন্য, সত্য পথকে উদ্ঘাটন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে নবী প্রেরণ করেছে। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে কি জন্য সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য, এর জন্য হচ্ছে একটি হচ্ছে গাইডলাইন, আর একটি হচ্ছে অনুসরণ, অনুকরণ করা, অনুসরণ করা। এই জন্য আমাদের কোরআনটা হচ্ছে সংবিধান, আর এই কোরআনকে, সংবিধানকে বাস্তবায়ন করার জন্য যিনার উপরে কোরআনটা নাযিল হয়েছে তার আদর্শগুলোকে, তার চলাফেরাকে, তার মনন্তর কাজগুলোকে মেনে নেওয়া প্রত্যেক মুমিন মুসলমান যারা ঈমানদার বলে দাবি করে তাদের প্রত্যেককে তার কাজগুলোকে, আদর্শগুলোকে মেনে নেওয়া তাদের জন্য কি ফরজ, মানতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছে, এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রতিনিধি পাঠিয়েছেন, এই প্রতিনিধির আচার আচরণ কেমন হবে এটা কি দুনিয়ার মানুষগুলোকে প্র্যাকটিক্যাল করার জন্য পাঠিয়েছেন। কোরআন হচ্ছে থিওরিক্যাল জিনিস, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, এটা কি থিওরিক্যাল। কোরআন অনুযায়ী যখন জীবন গঠন করবেন, কোরআন অনুযায়ী যখন আমল করবেন, তখন কি হবে প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল যদি আপনার জীবনের সাথে যদি মিল না থাকে, তাহলে আপনার দ্বারাতে সঠিক পথ অবলম্বন করা সম্ভব নয়। কোরআনে বলছে এক, আপনি মানবেন এক। কোরআনে বলছে যে এই কাজ করা যাবে না, কিন্তু আপনার স্বার্থের ব্যাঘাতের জন্য আপনি সে কাজ করবেন। এর নাম মুমিন নয়, এর নাম মুসলমানের তো নয়। মুখে বললেই যে আমি বলি যে ইমানদার, সেটা নয়। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রভু আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে দেখান যে কিভাবে মৃত্যু মানুষগুলোকে জীবিত করবে। প্রত্যেকটি দুনিয়ার সকল মানুষ মৃত্যুবরণ করবে, এটা কি সকলের জানা। সকলেই জানে যে যখন কিয়ামত সংঘটিত হবে, এই দুনিয়ার কিছুই থাকবে
থাকবে না, সব কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে। এই যে মৃত্যু মানুষগুলো যখন চলে যাবে বা মরে গেল, এদেরকে কিভাবে জীবিত করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আরজ করলেন, আপনার জানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা কি দেখান যে মৃত্যু মানুষগুলোকে কিভাবে তুমি জীবিত করবে, এটা কি আমি স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তিনি বললেন, কেন তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, ক্বালা বালা, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি যে মানুষকে মৃত্যু পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আবার জীবিত করবেন, এটা কি আমার মনের মধ্যে কি বিশ্বাস, আমার মনের মধ্যে কি আছে যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে কি করবেন, জীবিত মানুষগুলোকে আবার কি করবেন, জীবন দান করবেন। আল্লাহ পাক রব্বুল বলেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজ'আন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার বন্ধু, তুমি এমন চারটি তুমি পাখি তুমি সংগ্রহ করো, চার জাতের চারটি পাখি, এমন ভাবে সেগুলোকে তুমি লালন পালন করো যেন তোমার আয়ত্ত হয়ে যায়, যেমন তোমার পোষ মেনে যায়। একটি পশু পাখিকে যখন মানুষ যখন লালন পালন করে, তখন দেখা যায় ওই মানুষটা যেই দিকে যায় পাখিটি সেই দিকে ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আপনি এই পাখিগুলোকে ভালোভাবে পোষ মানিয়ে দেন। তাফসীরের মধ্যে লিখেছেন, কেউ কেউ বলছে যে কবুতর, একটি ছিল কাক, একটি ছিল মোরগ, এইভাবে কয়েকটি পাখির কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে তিনি পোষ মানালেন। যখন পোষ মানানো হলো, তার আয়ত্ত যখন হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার এই চারটি পাখি আমার জন্য এমন ভাবে পোষ মেনেছে যে আমি ডাক দিয়ে দেওয়ার সাথে সাথে, তার নাম দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসবে, এইভাবে আমার কাছে পোষ মেনে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ওই চারটি পাখিকে তুমি কি করো, জবাই করো, তাদেরকে গোশত করে নাও, পর পাখা লোমগুলোকে সমস্ত জিনিসগুলোকে এক জায়গাতে করো, আর চার রকম পাখিকে টুকরো টুকরো করে গোশতগুলোকে সব এক জায়গাতে মিক্স করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী তিনি কি করলেন, সেগুলোকে গোশত বানালেন, পর পাখাগুলো অন্য জায়গায় ফেলে দিলেন। গোশত করে চারটি পাখিকে এক জায়গাতে গোশত করে যখন মিক্স করানো হলো, আল্লাহ পাক রব্বুল বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ পাক রব্বুল বলেন, সমস্ত গোশতগুলোকে তুমি পাহাড়ে চারটি জায়গায় তুমি টুকরাগুলোকে রেখে আসো। সমস্ত গোশতগুলোকে এক জায়গাতে করে যখন টুকরা টুকরা করে ওই চার জায়গাতে পাহাড়ের মধ্যে রেখে চলে আসলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি যে পাখিগুলোকে জবাই করে গোশত করে ওই পাহাড়ের উপরে রেখে এসেছো, এবার তো তুমি জানো পাখিগুলোর মধ্যে কোনো জীবন নেই, তিনি হচ্ছে মৃত, আর তোমার কাছে ফিরে আসতে পারবে না তুমি যদি ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি লক্ষ্য করো, তুমি দেখো দেখো যে পাখিগুলোকে তুমি গোশত করে তুমি ভুনা করে পাহাড়ের উপরে তুমি রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টুকরো টুকরো পাখিগুলোকে কিভাবে আমি জীবিত করি তুমি দেখতে থাকো, তুমি স্বচক্ষে তুমি দেখতে পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন এবং বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি যে চারটি পাখি যে সংগ্রহ করেছিল, যে নাম ধরে তুমি লালন পালন করেছো, যে রঙের পাখি তুমি রেখেছিলে, যে যে পাখিগুলোকে তুমি গোশত করেছো, ওই পাখিগুলোর নাম ধরে এক করে তুমি ডাকতে থাকো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটি পাখির নাম ধরে যখন ডাকতে লাগলেন, ডাকতে থাকেন, সাপোজ একটি বললেন, কবুতর, তুমি আমার কাছে চলে আসো। এইভাবে যখন তার নাম যখন উচ্চারণ করে, সাথে সাথে ওই বস্তুগুলোকে রব্বুল আলামিন তার মধ্যে জীবন দিয়ে সাথে সাথে ওই রঙের হুবহু পাখি তার কাছে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় নাম্বার পাখিকে তার নাম ধরে ডাকতে থাকলো, যেই রঙের পাখি, যে পাখি তিনি গোশত করেছেন, ওই নাম ধরে ডাকার সাথে সাথে আবার তার দ্বিতীয় নম্বর পাখিটি উড়ে আসলো। তৃতীয় নাম্বার পাখি, যেই পাখিটি তুমি জবাই করেছো, ওই পাখিটির নাম ধরে তুমি ডাকো, সাথে সাথে ওই রঙের পাখিটি, ওই পাখিটি জীবিত হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। চতুর্থ নাম্বার, যেই পাখিটি তুমি জবাই করেছো, ওই পাখিটির নাম ধরে তুমি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সচক্ষে আমি এগুলো দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিগুলোর মধ্যে জীবন দান করলেন। ডাকার সাথে সাথে চারটি পাহাড় থেকে তাদের হাড় মাংস গোশতগুলো টুকরো টুকরো গুলো পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপরে রাখা ছিল। রব্বুল আলামিন তার নাম দেওয়ার সাথে সাথে তার মধ্যে যে পাখিটি জবাই করেছিল, সাথে সাথে তার পাখিটি তার কাছে ফিরে আসলো। মানুষের জন্য এগুলো হচ্ছে নিদর্শন, কেননা মানুষগুলো যেন বুঝতে পারে, মানুষগুলো যে জানতে পারে, মানুষ মৃত্যুবরণ করার পর আবার পুনরায় তাদেরকে সেখান থেকে জীবন দান দেওয়া হবে। দুনিয়ার মানুষগুলো মারা যায়, এই মারা যাওয়ার পদ্ধতি রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এটি এমন ভাবে জারি রেখেছেন, মানুষ আসতে যাবে, মৃত্যুবরণ করতেই থাকবে, কিন্তু কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষকে যখন সেখান থেকে উঠাবে, ওই মানুষগুলোর জন্য শিক্ষণীয় বিষয় যে রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, এর উপরে যদি বিশ্বাস থাকে, তো ব্যক্তির মধ্যে কোনো অন্যায় অশ্লীল কাজ করা তার জন্য সম্ভব নয়। আর যদি এমন হয় আমরা মরে যাব, মৃত্যুর পরে কোনো হিসাব কিতাব হবে না, রব্বুল আলামিন বলেন, ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে যখন ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন প্রত্যেকটি কবরগুলোকে খুলে দেওয়া হবে, প্রত্যেকটি কবরগুলোকে ওপেন করে দেওয়া হবে,
ওই মানুষগুলো একটি নিশানায় থাকবে, কিয়ামতের মাঠ অর্থাৎ আরাফার ময়দানের দিকে যখন ছুটতে থাকবে, মানুষগুলো লক্ষ্য করবে একটি কবর থেকে যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় থেকে যেন উঠতে আছে। দুনিয়ার মানুষগুলো মনে করে হয়তো আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে মনে হয় কোনো কবর নেই। কিন্তু এমন হয় কত যুগ আগে, কত বছর আগে রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন কারো কিন্তু জানা নাই। যতগুলো মানুষ যেভাবে অবতরণ করেছে, যেভাবে মৃত্যুবরণ করেছে, সেভাবে কবরস্থ করা হয়েছে। এই জন্য দেখা যায় সম্পূর্ণ একটি হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। যখন কবরস্থানগুলো যখন ভরে যায়, আবার সেখানে মাটি তুলে দিয়ে আবার সেখানে কবর ব্যবস্থা করা হয়। একবার, দুইবার, পাঁচবার, সাতবার পর্যন্ত সেখানে মাটি দেয়। কাল কিয়ামতের দিন ওই একটি কবর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখান থেকে উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে হবে যে এক জায়গায় থেকে সব মানুষগুলো উঠছে, কিন্তু রব্বুল আলামিন ওই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটি মানুষকে কি করবেন? ওই আরাফার ময়দানে উপস্থিত করবেন, হাজির করবেন। সেটা কি? বিচারের ময়দান। এখন যেখানে হাজির সাহেবরা কি যায়, হজ করতে যায়, এই দুনিয়াটায় কি করবেন? ওই জায়গাটাকে আরাফার ময়দান বানাবেন, অর্থাৎ আখিরাতের ময়দান বানাবেন। সেখানে রব্বুল আলামিন কি করবেন? বিচার করবেন। প্রত্যেকটি মানুষের বিচার করা হবে, তাদের আমলে, তাদের কাজ, সৎ কাজ, অসৎ কাজ, মানুষ যত যা করুক না কেন, প্রত্যেকটি কাজের জন্য কি রাখবে? হিসাব লাগবে। আপনি যদি মনে করেন যে আমি যা কাজ করছি হয়তোবা মৃত্যুবরণ করার পর এখানে শেষ, তা নয়। আপনার যত রকম কাজের বর্ণনা যা করেছেন রব্বুল আলামিন, ওই সব কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আপনার আমলনামায় কি করবেন? সব হিসাব নিকাশ নেওয়া হবে। তিনি এমন বিচারক হবেন, কার উপরে যারা পরিমাণ কোনো কি করবেন না, জুলুম করবেন না। তিনি যা বলেন তাই কি করেন। রব্বুল আলামিন এমন ভাবে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন যে রব্বুল আলামিন আমার মৃত্যু ঘটাবেন, আবার আমাদেরকে কি করতে হবে? আবার রব্বুল আলামিন জীবন দান করবেন। কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে দুনিয়া মানুষগুলো তোমরা শোনো, তোমরা আগুনে পুড়ে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে, দুর্ঘটনায় হয়ে, অসুস্থ হয়ে, যে যে অবস্থায় তোমরা মারা যাও কেন কেন, তোমাদের রক্ত মাংস হাড্ডি টুকরা টুকরা হয়ে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেলে দেওয়া হয়, তবুও রব্বুল আলামিন আপনার মাঝে জীবন দান করে আবার আপনাকে কি করবেন? এখন যদি মনে করেন যে একজন মানুষ ডুবে মারা গেছে, তার লাশ খুঁজে পাচ্ছে না, তাকে কিভাবে কি হবে? ওই ব্যক্তিটা যেখানে ডুবে মারা গেছে, যেখানে তার মৃত্যু ঘটাইছে রব্বুল আলামিন, সেটা হচ্ছে তার কি? তার কবর। ওই যদি ভেসে যদি দেখা যায় এক দেশ থেকে আরেক দেশ চলে গেছে, ওটা বড় কথা নয়। যেখানে তার মৃত্যু হয়েছে, যার জীবন নিঃশ্বাসটা শেষ হয়েছে, যেই জায়গাটা নিঃশ্বাস শেষ হয়েছে, সেই জায়গাটা হচ্ছে কি? তার কবর। এই জন্য দুনিয়ার মানুষগুলো যদি মনে করে যে আগুনে পুড়িয়ে যদি তাদের জীবনটা যদি ছাই করে দেওয়া হয়, তাহলে হয়তো কি হবে না? তাদের আযাব আর হবে না, তাদের হিসাব নিকাশ হবে না। আছে কিছু হিন্দু প্রথার মধ্যে এরকম আছে যে তাদেরকে কি করা হয়? জ্বালিয়ে দেওয়া হয়। দেখেন না, শ্মশানে তাদের পোড়ায়, তাদের একটাই উদ্দেশ্য এই দুনিয়াতে লাশটাকে পুড়িয়ে ছেই করে দেবো, তাহলে কি করবেন না? তাদের প্রভু তারা তাকে কি ধরবে না। তার তো দুনিয়াতে তার হিসাব হয়ে গেছে, হিসাবকে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের কি আর ধরবে না। এই ভুল ধারণার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষগুলো, তোমাদের লাশকে তোমরা যদি পুড়িয়ে ছাই করে দাও, টুকরো টুকরো করে যদি দেখা যায় এক জায়গাতে অন্য জায়গাতে যদি ফেলে দাও,
তা কোনো যায় আসে না। রব্বুল আলামিন বলবেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। বলবেন আব্দুর রহমান, নাম করার সাথে সাথে তার রূহ তার কাছে কি হবে? হাজির হয়ে যাবে। আপনি যেখানেই তাকে কি করেন না কেন, পুড়িয়ে ফেলেন না কেন। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে তার কি করার জন্য? ইবাদত করার জন্য, তার হুকুম আহকাম মানার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একটি কিতাব দিয়েছে, এই কিতাবকে অনুসরণ করে জীবন যাপন করতে হবে। এই কিতাবের বাইরে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের আমলগুলো, আমাদের চলাফেরা, যত ভালো কাজগুলো আছে, এই কাজগুলো আমাদের কাজে আসবে না যদি আমাদের কোরআনের বাইরে থেকে যদি আমরা কাজ করি। এই জন্য কোরআনের মধ্যে আমরা প্রবেশ করি, কোরআনকে আমরা জানি, কোরআনকে শিখি, একে বুঝি, এর অর্থ করি, তাহলে দেখা যাবে আমাদের অর্থগুলো পড়লে আমাদের মনের মধ্যে একটি প্রশান্তি আসবে, আমাদের ঈমানগুলো কি করবে? বৃদ্ধি পাবে। তাদের কল্পগুলো এমন জিন্দা হবে, মরা কল্পগুলো জিন্দা হয়ে যাবে যদি কি করে? কোরআন পড়ে, কোরআনকে যদি অনুসরণ করে, কোরআনকে যদি মানে, তাদের কল্পগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই মৃত্যুকে স্মরণ করে, সেই কবরকে স্মরণ করে যে আমাদের মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন আবার আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। এটা যদি বিশ্বাস থাকে, অবশ্যই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো কোরআনকেই অনুসরণ করবে। আর যারা বলে যে আমাদেরকে আর মৃত্যুবরণ করার পর আর জীবিত করবে না, তারাই শুধু তাকে কি করবে না? অনুসরণ করবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমাত আছে, যে আমাদেরকে আদেশ দিয়েছেন, যেগুলো ফরজ করেছে, সেগুলো আমাদেরকে মানতেই হবে। এর বাইরে যদি আমরা যাই, এর বাইরে যদি কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমাতের কি করলেন? নাফরমানি করলেন, অর্থাৎ ওই হুকুমগুলোকে আপনি অস্বীকার করলেন। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমরা নামাজ শুরু করি, সর্বপ্রথম একজন ইমানদারের কাজ হচ্ছে কি করা? নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে তার মধ্যে জারি করা। নামাজ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ আসতে পারে না। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা ঈমানদার ব্যক্তি, মুসলমান বলে দাবি করবে, তারা নামাজ পড়বে। যারা কাফের ব্যক্তি, তারা কি করবে না? নামাজ পড়বে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, প্রত্যেকটি ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দুনিয়া ছেড়ে তার পরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের অবগতির জন্য জানান একটি বিজ্ঞপ্তি হচ্ছে যে এতদ্বারা 3 নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের অধীনে সর্বসাধারণ এর অবগতির জন্য জানানো যাইতেছে যে পত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই এর খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় পত্র ইউনিয়নের সর্বসাধারণকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হইল। নিজ নিজ এলাকা পাহারা দেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হইল। আপনাদের চেয়ারম্যান সাহেব আহ্বান করেছেন গোলাম লুৎফর রহমান। তো এটি হচ্ছে সতর্কের বিষয়, আমরা সবাই সতর্ক থাকব। রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে মাল, ঈমান এবং সমাজকে যেন হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কিরাম, আরেকটি হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি আছে, তিনি সাহায্যের জন্য এসেছেন, যে যা পাবেন তাকে দিয়ে যাবেন।